হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আসছি খুব অল্প সময়ের জন্য। খুব বেশি কথা বলব না। কারণ আমার কাছে ভিডিও রেকর্ড করা সম্ভব হচ্ছিল না। আমার মুড নাই। এইজন্য আমি একটু আ লাইভেই আসলাম। যদি কেউ জয়েন করে আমাকে কোনো কোয়েশ্চেন করে ফেললো, অ্যান্সার দিয়ে দিব। আদারওয়াইজ আমি ১০-১৫ মিনিট, হাইয়েস্ট ২০ মিনিট আমি বের হয়ে যাব। আ কারণ আমি আজকে খুব চিল মুডে আছি। আচ্ছা, ঘটনা হলো আমি একটা ভিডিও আপলোড দিছিলাম। যে ভিডিওটার শিরোনাম দিছিলাম সরি। হ্যাঁ, তো আমাকে মানে আমার গত কিছুক্ষণের মধ্যে আমার ইনবক্সে এটলিস্ট ২০টা মেসেজ আসছে। সব তো দেখা সম্ভব না। ৫-৭টা দেখছি, সবার একই রকম। সরি কেন? তো সরি কেন? কারণ সরি এই কারণে যে আমিও রেকর্ড করে রাখছি। দ্যাটস ওয়াই আই এম সরি। ১ নাম্বার। আর অ্যাকচুয়ালি সে হয়তো ভাবছিল না যে আমি রেকর্ড করবো বা সামথিং, বাট আমি রেকর্ড করে ফেলেছি। আমিও রেকর্ড করছি। দ্যাটস ওয়াই আই এম সরি। অনলি ফর দ্যাট আই এম সরি। আর ওকে, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করবা না। ইরাইন, আমি তোমার কমেন্ট করছি, এখন আমি খেয়ে হারাই ফেলছি। আমি কিন্তু তোমাকে জার্মানিতে গিয়ে থাপ্পড় মারবো। হ্যাঁ, ওকে। আর সেটা হলো আরেকজন বলতেছে যে আমি কেন দাঁড়াও, সে বলতেছে আমি কেন কোনো কথার উত্তর দিলাম না। সামহাও আমি তর্ক টাইপের মানুষই না। তোমাদের যাদের তর্ক করার শখ আছে আমার সাথে তর্ক করতে আসবা, খুবই মজা পাবা। কারণ আমি তর্ক করি না, কখনো না, কখনো না, কখনো না। আমি তর্ক টাইপের মানুষ কোনোদিনও ছিলাম না, কোনোদিনও না। তোমার যা মন চায় আমাকে বলতে পারো, তোমার যেটা মন চায় আমাকে বলতে পারো, নো প্রবলেম। আমার মানে যদি তোমার আমার লাইফে ইম্পর্টেন্স থাকে, তোমার ইম্পর্টেন্স যদি আমার লাইফে থাকে, তাহলে আমি হয়তো সেই কথাটা খারাপভাবে নিব বা উত্তর দিব। আদারওয়াইজ যে জিনিসগুলো সে বলছে, যে জিনিসগুলার কি বলে এটাকে, আমি মানে চুপ করে রইছি, প্রয়োজন বোধ করিনি। কারণ সে এগুলো শেখার যাবে না, এগুলো অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন ওর সাথে বসে ফোনের মধ্যে পকর পকর পারার মতো আমার মানে ইয়া নাই। অ্যাকচুয়ালি আমাদের কনভারসেশনটা অন্য কারণে হচ্ছিল। আপনারা মানেন কি না মানেন, আই এম ফেড আপ। আমি জেনুইনলি ফেড আপ। আমার থেকে ফেড আপ কেউ নাই মানে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে। আমি যদি এই বিষয়টা আর এই মোনালিজা অ্যাকাউন্টটা ফেলে দিতে পারি, আমার লাইফ শান্তি। আই উইল বি হ্যাপি অল ওভার এগেইন। আমার থেকে বেশি হ্যাপি কেউ হবে না। কিন্তু আমি এই ম্যারদার মধ্যে পা দিয়ে ফেলছি। ম্যারদা অন্য জিনিস হয়, ইটালিয়ানে আপনারা ইয়া করে নেবেন। আমি এই ম্যারদার মধ্যে পা দিয়ে ফেলছি, সো দ্যাট আম ডুমড। এখন না চাইলেও নাচের গ্রুপে ভর্তি হয়ে গেছি, এখন তালে তালে নাচতে হবে। হ্যাঁ, লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার কাছে লাগতেছে। আচ্ছা, আমি কোন অ্যাকাউন্ট থেকে গেছি? মোনালিজা না? হ্যাঁ, ঠিক আছে। আর আকাশ নিবিড়ের বিষয়ে যে কথাটা বললেন সেটা ক্লিয়ার করেন। আকাশ নিবিড়ের বিষয়ে কি কথা বললাম? ও বারবার চার্জ করতেছিল, তুমি বলো ইয়ার ভিউ ব্যবসা করতেছে না? হ্যাঁ করতেছে। আমি বলতেছি আমি ভিউ ব্যবসা করতেছি। আমি বলতেছি আমি এবং আকাশ নিবিড় ভাই দুজনে ভিউ ব্যবসা করতেছি। তো কি চেঞ্জ হচ্ছে? এটা কি ভিউ ব্যবসা না? এটা কি ভিউ ব্যবসা না? এই যে দিনের পরে দিনে আইসা আমাদেরকে লাইভে বসতে হচ্ছে কোন দরকারে? কোন দরকারে? এটা তো নৈতিক দায়িত্ব থেকে, ওই যে একজন এসে বললো যে নৈতিক দায়িত্ব নেই। আমি নৈতিক দায়িত্ব থেকে এসে নিয়ে ওর বাচ্চা দুইটার কথা ভাবছি, ঠিক আছে? নাইলে আমার কোন দরকার ছিল ওর বাচ্চা কোন রসতলে গেল? আমার কি আসে যায়? কি আসে যায়? সিম্পল একটা জিনিস। আর যে আসবে, যে এখানে দেখাবে, আপনি যদি লক অ্যাকাউন্টও থাকে, হ্যাঁ, আমার রুহি আনসারির অ্যাকাউন্টটা লক, যেটা আমার পার্সোনাল আইডি, যেটার বয়স আজকে 16 বছর হয়। হ্যাঁ, এটা অলওয়েজ লক। এটার মধ্যে 139 জন ফ্রেন্ড আছে। কিন্তু আমি যখনই ছবি পোস্ট করি, আমি খুবই আশা করি যে 139 জনের মধ্যে হলেও যেন আমার ফ্রেন্ডসরা দেখে, আমার ফ্রেন্ডসরা দেখে এটাকে লাইক দেয়, একটা কমেন্ট দেয়, অ্যাপ্রিসিয়েট করে। তো এটা কি ভিউ ব্যবসা না? এটাও ভিউ ব্যবসায়ী। আপনারা খামাখা এইটা ভাইবেন না যে মামুন লাইলার মতো আমরা ভিউ ব্যবসা করে বাড়ি ঘর করে ফেলবো, BMW কিনে ফেলবো। না না, এটা এত ইজি না। হ্যাঁ, শুক্র শুক্র 8 দিনের অ্যাকাউন্টে হয় না। নিবিড়েরটা হয়েছে না, আমারটা হবে। ঘটনা এটা না। ঘটনাটা হলো যখন আমরা একটা লক অ্যাকাউন্টও মানে একটা ছবি দেই, গুড়া শর্ট, হ্যাঁ, যখন আমরা একটা লক অ্যাকাউন্টে ছবি দেই, তখন আমাদেরও এই চিন্তাটাই থাকে 2-4 জন দেখবে। দ্যাট মিনস ভিউ। এভরিথিং ইজ ভিউ। হ্যাঁ, ভিউ ব্যবসা বলতে মানে একটা তহমত দিয়ে দেওয়া হচ্ছে যে ভিউ ব্যবসা কি জানি একটা খারাপ একটা কাজ। শোনো, ভিউ ব্যবসা কখন খারাপ কাজ? যখন আমি ন্যাংটা প্যাংটা কাপড় পরে নিয়ে কোমর ধুলায় এই বয়সে নাচবো, দ্যাট উইল বি দ্য খারাপ কাজ। যেমন অনেক মানুষ অনেক রকম ভাবে অনেক কিছু করতেছে, হ্যাঁ, এগুলো হলো খারাপ কাজ, কোনো দরকার ছাড়া। তো এটা ইয়া না। আর মারে মা প্লিজ, আচ্ছা আমি 10 মিনিটের জন্য আসছি, এর মধ্যে আমি ডিস্ট্রাকশন চাই না, সিরিয়াসলি চাই না। আচ্ছা, এত সাহস পায় কোথা থেকে আপু? আপনাকে না পায় আপনার ভাইকে ধরবে, দেশের মানুষকে, এতই বোকাশি মানুষকে। শোনো বাবা, একটা জিনিস বুঝো, সে আমার ভাইকে বলছে, তো এটা তো আমার যতখানি ভাই, এটা অতখানি ওরও ভাই। হ্যাঁ, ও যদি ওর ভাইকে জেলে দিল, ওর ভাইয়ের উপর অ্যাকশন নিল, নিল। আমার না নাই, আমার না থাকলে আমি উত্তর দিতাম। আমার না নাই। আমি সময়ের সাথে জোর গলায় কিছু বলতে পারতাম না। জোর গলায় কথা বলে কি বড় হয়ে যায় মানুষ?
নাকি আমার সাথে যে কনভারসেশন হয়েছে এটা আমি ম্যাচুরিটি পরিচয় দিছি? আমি জানি না আপনারা কি বুঝতে চাইতেছেন। আমি কলপারে দাঁড়ানো কোনো মহিলা না যে আমি ঘাও 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 করবো। নেভার, নেভার, কোনোদিনও না। আনসারের মাইয়া এরকম কোনোদিনও করে নাই, কোনোদিনও করবো না। এটা মনে করেন যে এটা হয়তো ফেসবুকে দেখানোর জন্য অনেকে করতে পারে, ভিউজের জন্য করতে পারে, আমার কিচ্ছু আসে যায় না। নেভার, যেমন ওর ভাল লাগে। একান্তই মানে ভুল ভাবতেছেন আপনারা। আমি এই মানে কি বলে এটাকে, ঘাউ ঘাউ করার মতো মানুষ, তর্ক করার মতো মানুষ না। আমার ক্যারেক্টারই নাই, কোনোদিনও না। এনিওয়ান ওয়েলকাম টু টক উইথ মি, কোনোদিনও না। রুহে ও আমাকে কথা বলার সুযোগ দেয়নি। ও তো লাইভ করা অভ্যস্ত। ওর সাথে আপনি জানেন মানে ও তো 20 মিনিটের একটা কনভারসেশন দিচ্ছে। আমাদের তো অ্যাকচুয়ালি 2 ঘন্টার কথাবার্তা হয়েছে। ওর পর থেকে আমার মাথা ঝিমঝিম ধরে রয়েছে। হ্যাঁ, তো মানে কথা বলার সুযোগ দেয়নি এটা ভুল। আমার যতটুকু বলার ছিল আমি এতটুকুই বলছি। আপনি একটা জিনিস বলে বুঝেন, আপনি খাবেন অতটুকুই যতটুকু আপনি পেটে ক্ষুধা আছে, ঠিক আছে? আমি ঠিক অতটুকুই বলছি যেটা আমার বলার ছিল। এর থেকে বেশি আমার কিছু বলার ছিল না। আমার ওরে ফোন করে নিয়ে, হ্যাঁ, মানে যেহেতু ও আপলোড করছে আপনি বুঝতে পারতেছেন এটা অ্যাকচুয়াল ভিউ ব্যবসা ছিল। আমি যেহেতু আপলোড করি নাই, অতএব এটা ভিউ ব্যবসা না। আমি আপলোড করে শুধু 4 মিনিটের জন্য রাখছি, এখানে নগদে কেটে দিছি, শুধু এটা দেখানোর জন্য যে আমার কাছেও এটা রেকর্ড আছে। দ্যাটস ওয়াই আই রিটার্ন দ্যার সরি। আমিও ভিডিও করছি, দ্যাটস অল। আর ও কথা বলতে দেয়নি এটা ভুল। আমার যতটুকু বলার ছিল আমি অতটুকুই বলছি। এবং লাস্টে গিয়ে যখন ও আমার ছেলের সম্পর্কে বলছে, বেসিকলি নাদিম আমার চাচাতো ভাই, যাকে আমি আমার সন্তান মানি, তখন আমি লাইন কেটে দিছি। আমার সন্তানের উপর কেউ হাত দেয় না, কোনোদিনও না। কোনোদিনও কেউ আমার সন্তানের উপর হাত দিবে না। একজন লিখছে, সুলতানা পারভিন লিখছে, আপনি আপনার জায়গা থেকে সঠিক ছিলেন। আমি জানি আমি সঠিক ছিলাম, আমি কখনো তর্ক করি না, ভুলেও না। আমি ভয়ঙ্কর রাগী টাইপের একজন মানুষ, কিন্তু আমি তর্ক টাইপের মানুষ না। আমার সাথে কেউ কখনো ঝগড়া করেনি, কেউ বলতে পারবে না কেউ আমার সাথে কখনো ঝগড়া করছে। আমি ঝগড়া করার মানুষও না। আমার পছন্দ হবে না, আপনি বলেন, আমি শুনবো, বাস বুম, শেষ। আপনার সাথে ওখানেই শেষ। সঞ্জিদা রুহি, হাই রুহি, তুমি এখন মানে সঞ্জিদা এখন তুমি জানো না তোমার আপডেট হইতে হবে। হাফসা সর্দার লিখছে, এখনো বুঝতেছি না কে সত্য কে মিথ্যা বলতেছে। তাহলে আপনার ব্রেন নেই, আপনি আর বোঝার দরকার নেই, আপনি আমার ব্লক মারেন, বের হয়ে যান, কোনো সমস্যা নেই। কারণ আপনার মানুষ বুঝতে সময় লাগবে। হয়তো আমি একটা আজব চিড়িয়া যেটা আপনারা কখনোই দেখেন নাই, যে কখনো তক করতে যায় না। এই যে একজন বুদ্ধিমান পাওয়া গেছে, লামিয়া খান, ফারমিনা লামিয়া খান। আপু আপনি যেভাবে কথা বলছেন ঠিক আছে, আপনি চিল্লান নাই, বর্ষা লেভেলে নামার দরকার নেই। কেন আমার সাথে আপনি চিল্লাইলে কি আমার চিল্লাইতে হবে? হোয়াই? কেন? 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 আমার জানা নাই কেন, কি দরকারে? অ্যাটলিস্ট আমি ঝগড়া করতে এভাবে শিখছি, যখন আমার সামনের জন ঝগড়া করতেছে আমি চুপ করে বসে থাকবো। আমার যদি তাকে কিছু বোঝানোর থাকে আমি তখন তাকে বুঝাবো। না বাবা, যেরকম আমার বিড়ালটা এখন খুব দস্তাদস্তি করলো, আমি ওকে একটু হাতায় দিলাম, ও শুয়ে পড়লো। হ্যাঁ, তো এটা ঠিক আছে। যদি ও একেবারেই না মানে তাহলে আমি ঘর থেকে বের করে দিব, সিম্পল। খামাখা ঘেঁচার ঘেঁচার করার কোনো প্রয়োজন আমি দেখি না। আমার লাইফে এগুলো নাই বাবু। আমি হয়তো অন্যরকম ভাবে তৈরি হয়েছি, আমার জানা নাই। আপু থ্রেট করছে নাদিমকে একটা 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 মামলা দিবে, কজ আপনি তো দেশে নাই। হ্যাঁ, এছাড়াও আরো অডিও আছে আমার কাছে যেগুলো পাঠাইছে, যেখানে বলছে আমার একটা লাইফ, নাদিমের উপর একটা কেস। এখন আমি ঠিক জানি না এটা কিভাবে রিয়াক্ট করবো। সিরিয়াসলি যত কথা হয়েছে এর মধ্যে শুধু আমি এটাই জানি না আমি কিভাবে এই বিষয়টা রিয়াক্ট করবো, যে ও আমাকে এটা বলছে যে আমি একটা লাইফ, আমার ভাইয়ের উপরে একটা কেস। তো ভাই ওরও লাগে, যতখানি আমার লাগে ততখানি ওরও লাগে। নাদিমের কথা এই কারণে বলছে কারণ ও জানে যে নাদিমকে আমি সন্তান মানি। নাইলে ভাই আমাদের অভাব নাই, আমরা অনেকগুলা কাজিন, একটা দুইটা না, অনেকগুলা। শোনো, ওর মানে কে লিখছে এটা, সালমা আলী। সালমা আলী, ও ঘটনা শোনো, ও যখন রেকর্ড করছে, হ্যাঁ তুমি একটা জিনিস বুঝো, আর যখন ফোন করছে তার মানে ও হিসাব করে ফোন করছে এবং হিসাব করে নিছে। শোনো, ও অনেক পুরাতন সময় থেকে ও এইসব করে আসতেছে, মানে কি বলে এটাকে, ফেসবুক চালায় আসতেছে। ও অনেক ভালো বোঝে, এটা তোমার মাইনে নিতে হবে। ও জানে কিভাবে কি কথা বলতে হবে, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, তো এটাই করছে। তো অ্যাসিডের কথা বলেনি, আমার কিছু আসে যায় না। আমার এটা নিয়ে ওর সাথে কেওয়াজ করে লাভ নাই, সোজা হিসাব। আচ্ছা, এখানে যদি কেউ ব্যাড কমেন্ট করে প্লিজ তাকে রিপ্লাই দিতে যাবা না, কোনো মতেই না। হ্যাঁ আপু, আপনাকে ভয় দেখাচ্ছে?
না, আমাকে ঠিক ভয় দেখাচ্ছে না, সে আর কি থ্রেট দিচ্ছে আমার ভাইকে, এতটুকুই। আর কারো কোনো প্রশ্ন আছে এই ওর ছাড়া ভিডিওটা নিয়ে? হইলে আমি বলবো, আর নাহলে আমি বের হয়ে যাবো। আপু আপনি একটা জিনিস, ঠান্ডা মাথার মানুষ। মিতু সূত্রা ধর মিতু, জেনুইনলি আমি এই জন্যই বলছি যে আমি রুহি আনসারি থেকে মাঝে মাঝে আসবো, তোমরা আসবা গল্প করতে। যে কোনো সিচুয়েশন যে খুব ভালো করে হ্যান্ডেল করা যায়, অন্যভাবেও হ্যান্ডেল করা যায়, যেটা আমরা গতানুগতিকভাবে জানি, এটা অ্যাটলিস্ট আমি শিখাইতে পারবো উইদাউট ডাউট। Ima Jahan, don't take her seriously. I didn't take her seriously, and she doesn't count for me. Never ever. নাদিম কিছু বলছে আপু আপনাকে? হ্যাঁ, নাদিমের সাথে আমার কথা হয়েছে, নাদিমে হাসতেছে, নাদিমে বলে দেখা যাবে। এই জন্যই আমি রুহি আনসারিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। পরে আমাকে জান্নাতুল নাইম আবার মেসেজ লিখছে, ইনবক্স করছে। ওকে, এবার বুঝলাম কেন লিখছিল এটা। আল্লাহ। আপু নাদিমের কি হবে? নাদিম 6 মাসের জেল খাটবে। নাদিম অনেক মোটা হয়ে গেছে, নাদিম 6 মাসের জেল খাটবে। বুঝতে পারছো? 6 মাসের জেল খাটলে শুকায় টুকায় আসবে, খুব দরকার আছে ওর জন্য। আপু আমি কেন বললাম যে আকাশ টিভি ভাইরাল হওয়ার জন্য এসব করতেছে? আমি তো আমার সম্পর্কেও বলি, পিরিয়ড। অবশ্যই না, শোনো, আকাশ টিভির ভাই অবশ্যই ভাইরাল হওয়ার জন্য আসছে। এটাকে কেন তোমরা নেগেটিভলি দেখতেছো? এটা অবশ্যই একটা পজিটিভ জিনিস। একজন মানুষ যদি আওয়াজ তুলে, সে কি ঘরের কোনায় বাথরুমের সিটের উপর বসে বসে আওয়াজ তুলবে? অবশ্যই তাকে ভাইরাল হতে হবে। সে যত ভাইরাল হবে তার আওয়াজ তত ভাইরাল হবে। সিম্পল একটা জিনিস। তোমরা কেন ভাইরাল হওয়াটাকে সবসময় একটা গালি হিসাবে নিতেছো? ভাইরাল হওয়া সামটাইমস একটা রাইট ওয়ার্ড, একটা সঠিক কথা। এটাকে কোনো মতেই সবসময় মানে খারাপ ভাবে নিবা না যে ভাইরাল হইতে আসছে। এটা তো তুমি জানো আকাশ নিবিড় ভাইয়ের আজকে যদি 70,000 ফলোয়ার থাকে, কালকে যদি 7 লক্ষ ফলোয়ার হয়, তাহলে সে মানে কি পরিমাণে তার আওয়াজ চারিদিকে যাবে? সাধারণ একটা জিনিস বুঝো। মানে ভাইরাল হওয়াটাকে তোমরা একটা ধরে নিছো। আমাকে অনেক বলে যে ভাইরাল হইতে আসছি, আমি নগদ উত্তর দিই, ইয়েস আমি ভাইরাল হইতে আসছি। কারণ অ্যাকচুয়ালি আমি ভাইরাল হইতে চাই। আমি যত ভাইরাল হব, আমার আওয়াজ তত লাউড হবে। আমি যেটা বলতেছি মানুষ তত বেশি শুনবে। নর্মাল একটা জিনিস। আজকে আমি একটা শাড়ি বেচি, কয়জন তোমরা কিনবা? আজকে বারিশা হোক একটা শাড়ি বেচুক, কয়জন তোমরা কিনবা বলো? পিরিয়ড। কেন তোমাদের মনে হয় যে ভাইরাল হওয়া কথাটা মানে একটা মাইনাস জিনিস? না, সব ক্ষেত্রে না। ওকে আপু, গট ইট, থ্যাংক ইউ। আর এমনি আপু নাদিমকে বলেন থানায় জিডি করে রাখতে, ওর জীবনের ঝুঁকি আছে, বর্ষা ওকে গুম করে করতে পারে। আপু এইরকম কিছু ঘটবে না। নাদিম যতখানি আমার ভাই, ওইটা অতখানি ওরও ভাই, সোজা কথা। কি বলবো, যতটুকু বলার বলছি তো। আনন্দিতা রহমান, আমি যতটুকু বলার বলছি, এর থেকে বেশি ওর সাথে বলার ছিল না আমার। আমার যে বিষয়, যে রাস্তায় যাওয়ার নেই, সেই ঠিকানা আমি জিজ্ঞেস করবো না। এখন হয়েছে কি, সবাই এক একজন এক এক রকম হয়, আমি একটু সাইলেন্ট টাইপের মানুষ। এই তো আকাশ নিবিড় ভাইও বলতেছে আমি ভাইরাল হয়ে চাকরি পাইছি টিভি চ্যানেলে, সমস্যা নাই। অবশ্যই আমি তো এটাই বললাম যে সে যদি ভাইরাল হয় আরো 1 লাখ, মানে আজকে তো 70,000, 7 লাখ যদি হয়, তুমি ভাবতে পারো তার আওয়াজটা কিরকম লাউড হবে? ভাইরাল হওয়া অলওয়েজ একটা খারাপ জিনিস না। এমন না যে পর্ন দিয়ে সে ভাইরাল হচ্ছে, এমন না যে সে মানে আমি শরীর দেখা ভাইরাল হচ্ছি। ডিফারেন্স আছে। ডাব খাও, আপনার কথা অনেক সুন্দর। সিনথিয়া আত্মার ছায়া, থ্যাংক ইউ। আপনারা আমাদের প্রবলেমগুলো নিজেরা পার্সোনালি সলভ করতে পারেন। সাবিনা ইয়াসমিন পায়েল, বাবু আমি আপলোড দেইনি, আমাকে মানুষ ইনবক্সে মাইরে ফেলতেছে, সো দ্যাট আমার আসতে হলো। তুমি আমার চেহারা দেখতেছো? আমি জাস্ট গেঞ্জিটা চেঞ্জ করে আসছি, আমি এখন ঘুষ চলে যাবো, আমার তো ভালো লাগতেছে না। আমি আজকে ঘরে থাকতে চাই, নিরিবিলি থাকতে চাই, কিছুদিন আমার হওয়া চাই। ভাইরাল হওয়াটা তখন খারাপ যখন আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে নিয়ে, কোনো একটা অকাজ করে নিয়ে আপনি মানুষের সামনে যাইতে চাইতেছেন, আপনি পেজ রিচ বাড়াইতে চাইতেছেন। একবার খেয়াল করেন ফেসবুক আপনাদের সাথে কি করছে। ফেসবুক সারাক্ষণ আপনাদেরকে এঙ্গেজ করে রাখছে। আপনি যদি ডিভাইসটা 2 ঘন্টার জন্য ছাইড়ে রাখেন, অন্যদিকে আপনার ঘর বেশি পরিষ্কার হবে, আপনার সন্তান বেশি পরিচর্যা পাবে, ইভেন আপনার ঘরে যদি 2টা বিড়াল থাকে এরাও বেশি আদর পাবে। আমরা আমাদের লাইফটাকে ফেসবুকময় করে ফেলছি। এই একবার খেয়াল করছেন এই মোবাইলটা একটা যে দাজ্জাল, যার একটাই চোখ। আমি এটা কখনো অনলাইন বলিনি, আমি এটা প্রায় আমার ফ্রেন্ডসদের সাথে বলি অফলাইনে, যে আমার কাছে মনে হয় মোবাইলটা একটা দাজ্জাল।
আমাকে মানুষ প্রতিদিন 30 লক্ষ মানুষ দেখে, আমি অবশ্যই ভাইরাল। অবশ্যই আপনি ভাইরাল, কেন না? আপনি অবশ্যই ভাইরাল হইবেন। আপনি তো আর পর্ন দিয়ে ভাইরাল হইতেছেন না। কি লিখছে এটা? আপনাকে কোথাও বলতে দিল না অ্যাক্ট্রেস আপা, নিজেই সব না না আপু, তুমি যদি আরেকবার শোনো আর যদি চাও আমি কাল পরশু আবার আমারটা আপলোড দিব। আমি জাস্ট আপলোড দিয়ে সরি দিয়ে লিখে দিয়ে এটা বুঝাই দিচ্ছি যে আমিও রাখছি প্রমাণ, এমন না যে রাখিনি, কিন্তু আমি আপলোড দিইনি। আমি ওই টাইপের ভিউ ব্যবসায়ী না যে আমার বোনকে বেঁচে দিয়ে ইয়ে করতে হবে জেনুইনলি। ওর সাথে আমার পার্সোনাল কথা হইতেই পারে। আর আমার যেটা লাইফের মানে ইয়া হলো যে শেষ হয়ে যাক, এগুলো ঝামেলা শেষ হয়ে যাক। ও এনি টাইম আমি গায়েব হয়ে যেতে পারি, এনি টাইম আমার কাছে ও মাফ চাবে, আমি চুপ করে বসে পড়বো। সিরিয়াসলি আমি বলতেছি, এতে আপনারা আমাকে চোর ভাবেন, বাটপার ভাবেন, অমুক ভাবেন, সমুক ভাবেন, আমার কিচ্ছু আসে যায় না। আমি এনি টাইম ও আমার কাছে মাফ চাবে, আমি চুপ করে বসে পড়বো, আমার কিছু আসে যায় না। তারপর আমি বাড়িতে গিয়ে ওর বাচ্চাদের একটা সুন্দর ব্যবস্থা নিব। আমার যে সোশ্যাল মিডিয়াতে এটা করতে হবে এরকম কোনো কথা নাই। সোশ্যাল মিডিয়াতে আমি কেন করতেছি? কারণ আমি অনেক দূরে আসছি, বুঝতে পারছো? ও যদি নত হয়ে আসে আমি কেন যাব না? আপনাদের কাছে ও খুব দূরের মানুষ, ও তো আমার কাছে আমার ছোট বোন। শিউলি তাবাসুম, শিক্ষিত আর অশিক্ষিতর মাঝে এটাই প্রমাণ। তোমাকে আমি আগাগোড়াই ভালোবাসি গো। আমি একবার আপলোড দিছি সিনথিয়া নাহিন কথা, আমি একবার আপলোড দিছি, দিয়ে 5 মিনিট রেখে আমি নামাই দিছি। 5-7টা কমেন্টও পড়ছিল, অনেকে দেখছে টেক্সো। জাস্ট আমি সরি লিখে আপলোড দিছিলাম, জাস্ট এটা দেখানোর জন্য যে আমার কাছেও আছে। কিন্তু আমি ফিল করতেছি না। আপনারা যদি বলেন আমি আগামীকালকে অবশ্যই আপলোড দিয়ে দিব, এটা এমন কিছু না। আর আপনারা যদি যখন শুনবেন তখন ওর ভিডিওতে তো আমার কথা তেমন একটা শুনতে পাচ্ছেন না, আমারটার মধ্যে আবার ক্লিয়ার আছে, তাতে বুঝতে পারবেন যে আমার যেটা বলার আমি বলছি। এবং আমি চেষ্টা করছি আরেকটু বলার, যে সমঝোতার কথায় আসার। somehow she doesn't know how to talk polite. ওকে, মিতু সূত্রাধর, ওই মিথ্যাবাদীর সাথে কেন কথা বলেন আপনি? নিজের দাম নিজে কমান। আপু তুমি আমাকে চিনছো ওর দিয়ে, আমি ওই মুহূর্তেই আমার দাম আমি নিজে কমায় নিছি, 1 নাম্বার। 2 নাম্বার হলো দিনের শেষে তোমরা কেউ ওর সাথে ভাত খাবা না বসে, আমি খাবো। 3 নাম্বার হলো ওর যে সন্তানরা, এগুলো কিন্তু আমার ভাগ্নি। হ্যাঁ, আর ওদের সাথে আমার ভাইয়ের ছেলে মেয়েরা, আমার বোনের ছেলে মেয়েরা ঘুরবে, এইগুলো একত্র হয়ে নিয়ে এরা বলবে ওরা কাজিন। তো আপনি টেনশন নিয়েন না। আমি এই মিথ্যাবাদীর সাথে কেন কথা বলি? কারণ আমার বোন লাগে। আপনারা হয়তো আপনারা অনেকবার ওকে মাফ করছেন, অনেকে এখানে এসে কমেন্ট করতেছেন, নিবিড় ভাই এখানে কমেন্ট করবেন, আবার ওর ওখানে গিয়েও কমেন্ট করবেন, কিন্তু জানেন আমার দিনের শেষে যে সে আমার বোনই লাগে, এটা কোনো মতেই ডিনাই করতে পারবেন না। আপনি আমাদের বাড়ির ভিডিও দেখছেন, আপনি এগুলো কখনোই ডিনাই করতে পারবেন না যে আমরা একটা হাসি খুশি পরিবার ছিলাম। আমি কথা বলবো না তো আপনি বলবেন? ভালো তো মন্দ তো বলবো। আজকে যদি ওর অসুখ হয় আমি কথা বলবো না? তোমার কি ধারণা ওর বাবা যদি এখন মারা যায়, আল্লাহ না করুক, কোনোদিন মানে না হোক, আপনি যাবেন? আমি যাব। তো আমি ওর সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? মহিলার হুমকিতে ভয় পেয়েছেন, এটাই বোঝাতে চাচ্ছে। সামহাও এই ফেসটা দেখে কারো মনে হচ্ছে আমি ভয় পাইছি, আমি বিরক্ত হচ্ছি। ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার ঘটনা শুনবা? এই যে ভয় পাওয়ার ইয়াটা তো এখানেও আছে। ওয়েট এ মিনিট, হ্যাঁ, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, তুমি আমারে ভয় পাও না। আলহামদুলিল্লাহ আমি তোমারে ভয় দেখাইতে চাইও না, কারণ আমি অ্যাজ এ ছোট হিসেবে সিনিয়রদেরকে সম্মান করতে জানি, এবং সেটা সসম্মানেই বললাম। তোমার একটা করে লাইভ এবং তোমার ভাইয়ের একটা করে মামলা রেডি। গট ইট। এখন তোমার যা ইচ্ছা, যা মন চায় তা বইলা বেড়াও। আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট ইট। ওকে, থ্যাংক ইউ মেরে বাহানা। ক্লিয়ার? তুমি আমার বাচ্চাকে জারজ বানাবা, আমার জায়ানকে, আমার 2 ঘন্টার কনভারসেশন আছে, ডোন্ট ওয়ারি। এনি কোয়েশ্চেন হিয়ার? মহিলার হুমকিতে ভয় পেয়েছেন, এটাই বোঝাতে চাচ্ছে। আর কোনো কোয়েশ্চেন আছে? 250 জন দেখতেছে। সঞ্জিতা প্লিজ উল্টাপাল্টা কোয়েশ্চেন করো না, এখন অ্যাকচুয়ালি আমি খুব ত্যক্ত হয়ে রয়েছি। আমার মতো ত্যক্ত বর্তমানে কেউ নাই। আপু আমরা 2 আওয়ার ফুল শুনতে চাই, ধন্যবাদ।
আচ্ছা, এখানে যে কোয়েশ্চেন আসতেছে ওখানে কেন জানি আমি পাচ্ছি না সবকিছু, হয়তো এই অ্যাকাউন্ট থেকে কাউকে কাউকে আমি ব্লকও করে রাখছি, দ্যাটস ওয়াই আই ডিডন্ট গেট ইট। কথায় কথায় বলে মিথ্যাচার ও পাপের এই শুনুন। শোনো, আমি একটা জিনিস আরেকটা দেখাতে পারি যেটা আমি বলছি, সেটা হলো গিয়া, এরপরেও আরো মেসেজ আমি দেখিনি। আমি যেটা লিখছি, সোমা এত কেতাবি কথা বাদ দে, না এটা আগে পরে, ওকে শোভা, ওগুলো অনলাইনের কথা, তুই বোন হয়ে ফেরত আসলে আমি বোন হয়ে ফেরত আসবো। আচ্ছা, এই কথাটার পরে যদি কারো মনে হয় আমার জুতা মারতে পারেন, নো প্রবলেম, কিন্তু কথা এটাই সত্য, দিনের শেষে এটাই সত্য। সোমা এগুলো অনলাইনের কথা, ও আমাকে যেরকম কথা বলতেছিল এগুলো সম্পূর্ণ অনলাইনের কথা, দ্যাট ওয়াই আই ডিডন্ট রেসপন্স টু ইট, বিকজ আই ডোন্ট ফিল লাইক ইট টু রেসপন্স। মানে এমন একটা ব্যাপার যে ও খুব কেতাবি কথা বলতেছে, খুব মেকি কথা বলতেছে, খুব ফেক সাউন্ড করতেছে। হ্যাঁ, তো আমি বলছি তুই বোন হয়ে ফেরত আসলে আমি বোন হয়ে ফেরত আসবো, খুবই একটা সিম্পল একটা জিনিস, কারো মাথায় যদি আসে, ঠিক আছে? আমার সাধারণ একটা কথা তোর বুঝতে সমস্যা হচ্ছে। এখন এটা দেখাইতে গেলে তোর নাম্বার রিভিল হয়ে যাবে, সে তো সম্ভবত আমাকে ব্লক মারছে, কারণ এখানে আগে নাম্বার দেখাইছে না, আগে একটা আরবি শব্দ দেখাইছে। বুঝতে পারছো? তো আমার কিছু আসে যায় না। বিমা গেস্ট, আমি আগে বলছি আমার নামে কেস কর, বিমা গেস্ট আমি আগে পরে বলতেছি নাদিমের নামে কেস কর, যদি তোর মন চায়, তোর ইচ্ছা। ইমা জাহান অ্যাকচুয়ালি ও হলো গিয়া, মনে করো একটা কথা আছে, ধারেও কাটে ভারেও কাটে, ঠিক আছে? আগে ধারও ছিল ভারও ছিল, এখন যেহেতু ভার নাই, এখন শুধু ধার, মানে ইয়াটাই আছে, ধার নাই ভারটাকু আছে, এই জন্যই সে এরকম দেখাচ্ছে, এটা ছাড়া আর কিছু না। ওকে, এখান থেকে অনেক কমেন্ট পাচ্ছি না। আপু হোয়াট হ্যাপেন্ড সো ফার? নাথিং আপু। আপু তুমি নাদিমের কথা বলতে কিছু ভয় পেয়েছিলে, চুপ ছিলে যে? না, নাদিমের কথা ভয় পাবো কেন? নাদিম মোটা সেটা হয়ে গেছে, জেলে গেলেই কি শুকে যাবে, ভালো হবে, খুবই ভালো হবে। শোনো, আমাদের সমাজে মেয়েদের কত খানিতে, আমার ছেলেদের কত খানি দাম জানোই তো, ডিফারেন্স আছে না? হু ইজ দ্যাট? রুমানা চুন্নি, মানে আমার চাচাতো বোন। ওর নাম আমি সেভ করছি রুমানা চুন্নি বলে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওর কাছে ক্ষমা চান, কারণ দিন শেষে আপনার ওনার সাথে একসাথে ভাত খাইতে হবে, আর উনি আপনার বোন। না, উল্টা উল্টা, ও যতক্ষণ পর্যন্ত আমার সাথে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। এতে নাদিম জেলে যাক, নিবিড় ভাই জেলে যাক, রুনা সরকার জেলে যাক, আরও এখানে যতজন আছে সব জেলে যাক, আই ডোন্ট কেয়ার। বুঝতে পারছেন? আমার কাছে মাপ চাইতে হবে, এখন তো আমার কাছে মাপ চাইতে হবে। আমি মাপ চাইবো না, কারণ আমি কিছু করিনি। ফেসবুকে একটা নিজের অ্যাকাউন্ট থেকে, ফেক অ্যাকাউন্ট থেকে, ওনার নিজের নামের অ্যাকাউন্ট থেকে কারো পেজে কমেন্ট করা ক্রাইম না, তাও আমি হিট কমেন্টও করিনি। আমি জাস্ট একটা কমেন্ট করছিলাম যে ভাইয়া দেখেন সে পোল্ট্রি নিবে, এতটুকু। এটার পরে গিয়ে এত ঘটনা ঘটছে, ঠিক আছে? আপনার যার মনে হচ্ছে যে আমি মাফ চাবো, আওয়াইয়া, যদি আমি মাফ চাইতাম তাহলে তো আমি মাফ চাইনি, তারপর আমি মাফ কেন চাবো? কারণ ও আমার নামে ফেসবুকে আইসা আমাকে ধমকাধমকি করছে বলে, এই জন্য? আপনি হয়তো জানেন না কিভাবে আমি আসছি, আমি কি করে সামনে আসছি, আমি হয়তো জানেন না। ওকে, রিপিট। আমি সানি ভাইয়ের অ্যাকাউন্টের মধ্যে যেই ভিডিওটার মধ্যে সে স্বীকার যাচ্ছে যে নিবিড় ভাইয়ের সে বউ, সেই ভিডিওটার নিচে সানি ভাইয়ের পেজে আমি কমেন্ট করছিলাম রুহি আনসারি নামে, যেটা আমার বাপ থেকে পাওয়া নাম। রুহি আনসারি নামে আমি কমেন্ট করছিলাম যে আব্বা একটু দাঁড়াও, যে ভাইয়া দেখেন সে পোল্ট্রি নিবে, হ্যাঁ, আর যদি সে পোল্ট্রি নেয় তাহলে আমি ফেসবুকে নাইচে ভিডিও দিব। যদি আমি কথাটা রাখিনি, এই পর্যন্ত নাইচে একটা ভিডিও দিইনি, সামনে দিতে পারি। কিন্তু ওই কমেন্টটা ওর ছোট ভাই পড়ছে, ওই ছোট ভাই পড়ার পরে ওর ছোট ভাই ওর মাকে দেখাইছে, ওর ভাইকে দেখাইছে, ওকে দেখাইছে। পরে ওর মায়ের ফোন শুরু করছে আমার চাচাতো বোনেরে, আমার ওই চাচাতো বোনেরে, আমার অমুকরে, আমার সুমুকরে, স্পেশালি নাদিম রে। বোনদের পর্যন্ত যতক্ষণ ছিল, কিন্তু যেই মুহূর্তে নাদিম পর্যন্ত এসে পড়ছে এই কথা, এবং আমাকে সকালবেলা ফোন দিচ্ছে নাদিমে, কারণ জানে আমাদের যেহেতু সময় ডিফারেন্স, ও জানে যে আমি কয়টা বাজে ঘুমিতে উইটা ফোনটা ধরবো। তো ওই সময় যখন সে ফোন দিছে, সেই সময় আমি এই যে ওর সাথে আমি কথা শুনলাম, ও বললো যে এরকম 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 ঘটনা। তার বললাম আমার রাইট। তখন আমি গিয়ে সব স্ক্রিনশট আমিও বের করলাম যে আমি অ্যাকচুয়ালি কি ক্রাইম করছি। তো আমি ওর ছোট ভাই, যে নাম সোহাগকে পাঠাইলাম। সোহাগকে পাঠাই বললাম যে ওকে সোহাগ, এরকম এরকম দেখো, আমি তো এরকম কিছু বলিনি, এটা সেটা। তো দিন গেল, তো আমি ওর মধ্যেই সোহাগের সাথে আমার ছোট ছোট চ্যাটিং হচ্ছে যে দিন কেমন যাচ্ছে, খালাম্মা কেমন আছে, খালু কেমন আছে, অমুক সুমুক। হ্যাঁ, আমি এর আগ পর্যন্ত ওদের ভিডিও তেমন একটা দেখতাম না, বিশেষ করে সুমা আমি দেখতাম না, কারণ এত ধৈর্য নাই আমার। তো তো এইগুলা দেখতাম। হইতে হইতে কি হলো,
28 তারিখে আসলো, আমি সামহাও আমি টের পেলাম যে নাদিমের সাথে খালাম্মার আরো 2-4 বার কথা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কথাটা বুঝলাম যে কি কথা হয়েছে। তাই আমি দেখলাম যে আমার মনে হলো যে শেষ হয়ে গেছে। তো আমি নাদিমকে বললাম কি, এবার তাহলে আমাকে নাম্বারটা দাও খালাম্মার, কোন নাম্বারটা সে রিসিভ করতেছে, আমি ওই নাম্বারে কথা বলে দেখি। কথা বললাম, কথা বলার পরে আমি ওই কথাটাই রেকর্ড করে রাখছিলাম, যেটা আমার 2 অ্যাকাউন্টের মধ্যেই আপলোড আছে। আমি সামহাও এটা ইয়া হিসাবে রাখছি। তো ঠিক আছে, এপ্রিল মাসের 28 তারিখে আমাদের কথাবার্তা হলো খালাম্মার সাথে। আমি খুব ভালো একটা ফিল করলাম যে এইবার আমাদের মধ্যে গ্যাঞ্জাম শেষ হয়ে গেছে, কোনো গ্যাঞ্জাম নাই, অ্যাটলিস্ট আমার ভাই বোনের কাছে কোনো কথাবার্তা আসতেছে না। গেল, যাওয়ার পরে গিয়ে 5 তারিখে যেহেতু আমি সানি ভাইয়ের পেজে, আকাশ নিবিড় ভাইয়ের পেজেও আমি কারোর সাথে ঝগড়া করছি, আমার ধারণা। ফারজানা রেজা, আমি তোমার সাথে আকাশ নিবিড় ভাইয়ের পেজে ঝগড়া করছিলাম নাকি সানি ভাইয়ের পেজে ঝগড়া করছিলাম আমার ঠিক জানা নেই। বুবু, আপা কি হয়েছে বলো? আপা আজকে সকালে হয়েছে, কি হয়েছে সমস্যা বলো, আমি লাইভে আসছি। তাহলে তুমি মোনালিজা লাইভ দেখো, ঠিক আছে? ওকে ওকে, যান, বাই। ওকে, তো আমি জানি না ফারজানা রেজার সাথে আমার কোন পেজে ঝগড়া হয়েছে, কিন্তু ফারজানা রেজাও যেখানে বলতেছিল যে ওর বাপ মায়ের ঠিক নাই, অমুক না সুমুক না, সেই জায়গায় আমি বলতেছি আপনি কি আমার থেকে বেশি জানেন? ওই স্ক্রিনশটগুলো এখন আমার কাছে আছে। সামহাও এগুলার থেকেই আর কি কথাবার্তা উঠছে। তো ফারজানা রেজা সামহাও আমার কানেক্ট করে রাখছে, যেহেতু আমার নামটা ছিল রুহি আনসারি। তো 5 তারিখে আমি কাজ করে আসছি, আমি তো কামলা টাইপের মানুষ, আমি কাজ করে আসছি। 5 তারিখে আমি কাজ করে আসছি, বিকাল 4টা 4:30 বাজে আমি রেস্ট নিব, এমন টাইমে সে আমাকে ফোন দিয়ে মেরে ফেলতেছে। ফারজানা রেজা, কি হয়েছে, যে তুমি কি রুহি আনসারি, তুমি কি রুহি? আমি বললাম হ্যাঁ, যেহেতু তুমি রুহি আনসারিকে তুমি ইয়া দিছো, মেসেঞ্জারে নক দিছো, অতএব আমি অবশ্যই সেই রুহি আনসারি। তো সে বলতেছে যে তোমার কি ক্যান্সার হয়েছে? এখন আমার ঘুম বুম চলে গেছে, উঠে বসলাম, কি হয়েছে? সে বলতেছে যে অমুক অমুক হয়েছে, অমুক সমুক হয়েছে, গতকালকে একটা লাইভ করছে, এখানে তোমাকে বকাবকি করতেছে। তাই আমি বললাম কাটিংটা পাঠাও। ও কাটিং পাঠাইতে পাঠাইতে আমি হাত মুখ ধুইলাম, রেডি হইলাম, একটা কাপড় পরলাম, আর আমি অলওয়েজ অ্যাজ ইউজুয়াল আমার ব্যান্ডেনাটা লাগাইলাম, হ্যাবিট দেয়। তো এটা হওয়ার পরে সে ওইখান থেকে গিয়ে আমি ভিডিও করলাম এবং ওই ভিডিও আমি ছেড়ে দিলাম। তো আমি ভাবিনি ভিডিও ব্লো আপ করবে। তো যাই হোক, এই ঘটনার মধ্যে এটা হলো যে আপনি যে জানে না তাকে আমি এটা রিপিট করলাম এবং আমি এই লাইভটা সমস্ত ডাউনলোড করে আমি আবার আপলোড দিয়ে দিব। সেটা হলো আমি কখনোই নিজে থেকে আগায় আসিনি। আমাদের বর্ষা চৌধুরী আমাকে টাইনে ছিঁড়ে বাইরে আনছে এবং আজকেও খামাখাও আমাকে পপুলার করলো, কোনো দরকার হয়েছিল না। এমডি সালমান, নাদিম তো আপনার ভাই, আর নাদিমকে কেন এত বড় কথা বলবে? আপনি কিছু করবেন না, আমি কি করব? ফেসবুক সামহাও ঝগড়া করার একটা জায়গা হয়ে গেছে, ম্যাচুরিটির সাথে নর্মালি কোনো কিছু সলভ করার জায়গা নাই। আমি আগেই বলে দিছি, নাদিম আমার যতখানি ভাই, ওরও ততখানি ভাই। ও যদি ওর ভাইকে কিছু করলো, এই মাছি কোত্থেকে আসলো? আপু নাদিমের উপর অ্যাকশন নেবে বলছে, উনি আপনার কি হয়? উনি আমার ছোট ভাই হয়। আপনার ভাইকে জেলে দেবে কি করে? আপনার ভাইকে কোন লতে জেলে খাটাবে? কোনো একটা ল বের হয়ে যাবে হয়তোবা, হু নোজ। আপনি কি মনে হইতেছে আমি কেন এত ঠান্ডা? জান্নাতুল ইয়সরা, দিন শেষে আপনি বলছেন যখন আপনার বোন, তাহলে এত কিছু রিভিল করলেন কেন? কারণ সে মিথ্যা বলতেছিল এবং মিথ্যার একটা লিমিট ছিল, তার লিমিট শেষ হয়ে গেছিল। সিম্পল অ্যাজ ইট, খুবই সিম্পল একটা বিষয়। সে মিথ্যা বলতেছিল আর এই মিথ্যাটা লিমিট সে ক্রস করে গেছিল, তাই আর কিছু। আমার কনস্ট্রাকটিভ প্রশ্ন হলে আমি অবশ্যই উত্তর দিব, আর এছাড়া আমি মানে হ্যাঁ, স্নেহা চক্রবর্তী, আপনি এখন বর্ষার পক্ষে না বিপক্ষে? আমি অলওয়েজ আমার পক্ষে, আমি অলওয়েজ আমার পক্ষে। আর আপনি এই ভিডিওটা, ওর অডিওটা শুনে কি মনে হইল? আমি ওর পক্ষে না বিপক্ষে? তার প্রথম জামাইকে জাবেদ আলী নাকি শাহজাহান নেসারউদ্দিন? অবশ্যই সে নেসারউদ্দিন, মিজান পিটার। এবং সেকেন্ড জামাই শফিকুল ইসলাম। এখন তো ধমকাচ্ছে, কাকে ধমকাচ্ছে? আমি তো কাউকে ধমকাচ্ছি না, আমি কেন ধমকাধমকি করবো? সময় এখনো লিমিট ক্রস করে যাচ্ছে, হ্যাঁ এটা সত্য। আচ্ছা, ঈশিতা জুই, আপনি সব ঠিক করে ফেলেন, আমরা আসলে বাঁচবো কয়দিন, তাই না? এবার উনাকে বাঁচতে দিন, উনার ভুল উনি হয়তো বুঝবে। ওকে, আপনি ঈশিতা, আপনি একটু ভালো করে ভিটামিন খান। কেন আপনাকে আমি বলতেছি ঈশিতা জুই, আপনাকে আমি বলতেছি কেন? হ্যাঁ, উনার ভুল উনি হয়তো বুঝেছে। আপনার কি আজকের ভিডিওটার পরে আপনার ধারণা হচ্ছে সে বুঝছে? ব্রেনে কোনো জায়গায় শর্টেজ আছে? আজকের ভিডিওর পরে এটা আরো প্রমাণিত যে সে কখনো শুধরাবে না।
দ্যাটস ওয়াই শি ইজ নট এ ফিট মাদার। তার বাচ্চা থেকে তার সরতে হবে, কারণ 20 বছর আগে একটা সুযোগ ছিল যে তাকে আমরা ঠিক করি, কিন্তু ওই সময় আমার হাতে সুযোগটা ছিল না, সুবিধাটা ছিল না, এখন আসছে। আমি ওই একই ভুল রিপিট হইতে দিব না। সে যদি বুঝতো যে তার ভুল হয়েছে বা এনিথিং, আমার সাথে সুন্দর করে কথা বলতো, আমার কাছে একটু মাফ চাইতো, একটু নরম হয়ে কথা বলতো, ও জানে আমি থেমে যেতাম। কিন্তু ও কি করছে, ও আমার ঘাড়ে চড়ছে, চড়ে নিয়ে নাদিমকে করছে, কি বলে এটাকে, হুমকি দিছে। দেওয়ার পরে সে কি করছে, আমি তো চুপ করে বসে রয়েছি, আমি তো ভিডিও করছি, হ্যাঁ আমি তো দেইনি, সে আমার এটা আপলোডও দিছে। আপনার কি ধারণা সে বুঝতে পারছে যে সে ভুল করছে? না 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 না, সে তার অহমের দ্বারা এত বেশি পরিচালিত, সে কখনোই বুঝতে পারেনি, এখনো তার টাইম হয়নি বুঝার। তাকে জোর করে মানে মানে কোনো একটা ব্যবস্থার মাধ্যমে তাকে ঠিক জায়গায় আনতে হবে, সে এমন ব্যাটিক হয়ে রয়েছে। জীবনেও না। ধর্ষণ করে অ্যাসিড মারলে কারো 3 মাসের জেল হয় না, কোনোদিনও হয় না। হ্যাঁ, এটা কে লিখছে, নিন্নি রহমান লিখছে, বর্ষা চৌধুরীর নতুন চটি, জলিল নাকি ধর্ষণ করে অ্যাসিড মারছে। যদি ধর্ষণ করে অ্যাসিড মারে তাহলে 3 মাসের জেল হয় না, 3 মাসের জেল হয় না, এত ওই না। আর প্লিজ আপনারা আমার দ্বারা নিরাশ হবেন না, কারণ আমি ওর মতো চিল্লায় কথা বলতে পারবো না। না না, আমার হ্যাঁ, কে জানি লিখছেও আবার, সিনথিয়া নাহিন কথা, চিল্লায় মার্কেট পাওয়া যায় না। থ্যাংক ইউ, লাভ ইউ, বেরামেতে লাভ ইউ, মানে বেরামেতে আসলে লাভ ইউ। রুহি আপু কট খাইছে, ইয়েস আমি কট খাইছি, সত্যি সত্যি কট খাইছি। মেলু আক্তার, ওনাকে জেলে দেওয়ার আগে রিহ্যাব দেওয়া উচিত, এটাই আমার কথা, ওনাকে রিহ্যাবে দেওয়া উচিত, তার বাচ্চাগুলো থেকে সরানো উচিত। সে অ্যাকচুয়ালি মেন্টাল পেশেন্ট, সে অ্যাকচুয়ালি এখন বলে তার কিডনিরও সমস্যা হয়েছে, হ্যাঁ তার বলে ডায়াবেটিসও আছে, তারপরে মানে বাচ্চাগুলা বেয়াদব, সে বেয়াদব, তার আচরণ দেখতেছেনি, কোনো দরকার ছিল না তার এই কথাগুলা আপলোড করার, মানে সে তার ব্রেইন ঠিক জায়গায় নাই, সে একান্তই পাগল হয়ে গেছে, সে একান্তই পাগল হয়ে গেছে। আপু ওই মহিলা 2-4 দিন একটু অফ ছিল, এখন আসছে আবার ভাইরাল হবার জন্য, এই জন্যই হয়তো আমার ভিডিও ছাড়ছে, কারণ আমি অনেকক্ষণ চিন্তা করলাম কেন আমার ভিডিও মানে অডিওটা ছাড়লো, কি লাভটা হলো, কারণ আমি তো এমন কিছু বলিনি, মেবি জাস্ট 1-2টা কথা আমি বলছি, এই 20 মিনিটের কথার মধ্যে তো আমি কিছুই বলিনি। আপনার মা বর্ষাকে পৃথিবীর সেরা মিথ্যা, এটা আমাদের ফ্যামিলিতেও বলে, শুধু আপনার মা না, আর আমার ধারণা এখন পুরো বাংলাদেশ বলে। আচ্ছা, এখানে যতজন দেখতেছে সবাই একটা কমেন্ট করো, বর্ষা মিথ্যাবাদী, সামনের 1 মিনিটের জন্য সবাই লিখো, দেখি যে মানো আর কি সে লিখো, যে মানো না সে লিখো না। শোনো, তামান্না আক্তার, এতদিনে বুঝলাম রুহি আপু আর বর্ষা ঠিকই মিলে যাবে। তো তুমি কি চাইতেছো আমি ওর সাথে চুলাচুলি করি? না, আমি ওকে জায়গা মতো আনতে চাইতেছি, ওর একটু শিক্ষার অভাব আছে, ওর একটু শিক্ষা হওয়া উচিত, এটাই চাইতেছি। তোমার কি ধারণা নিবিড় ভাই তাকে নিবে না? হ্যাঁ, নিবিড় ভাই করবে না? তুমি কি চাও যে আমরা একই ফ্যামিলির 2টা মেয়ে মানে যখনই দেখা হবে চুলাচুলি করি? অবশ্যই না। ওর যে খারাপ কাজগুলো করছে ওর একটা সময় শাস্তি হয়ে যাবে, ওই শাস্তিটা হয়ে গেলে অবশ্যই আমরা মিলে যাব। এখানেই তো, এই জন্যই তো বলা হয় যে পাপকে ঘৃণা করো, পাপীকে না, কারণ পাপী যখন তার উপযুক্ত শাস্তি পায় নিবে তখন তাকে ঘৃণা করা যাবে না, তাকে তখন আগলায় নিতে হবে, কিন্তু শাস্তি পাওয়ার আগে না। প্লিজ বোকার মতো কথা বলবা না। সমানুষ, ও আচ্ছা, তুমি আবার বলছো কি জানি কি লিখছো, বর্ষা মিথ্যাবাদী, মশা মিথ্যাবাদী, দেখছো অনেকেই মানে বর্ষা মিথ্যাবাদী। থ্যাংক ইউ, দেখছো, আসুক এই কমেন্টেই আসুক, আসুক এই কমেন্টেই আসুক। ওকে আপুরা, এখন একটা জিনিস বলো, ক্লিয়ার হয়েছে? কারণ আমি ঝগড়া করতে পারবো না, আমি তর্ক করতে পারবো না, ঠিক আছে? ওর যদি মন চায় ও ওর ভাইকে দিয়ে দিল জেলে, নো প্রবলেম। আমি ওকেই ফোন করে বলবো, যা সুমা যা, যে নাদিমকে জেল থেকে ছাড়াই নিয়ে আয়, আমি ওকেই ফোন করে বলবো, দরকার আমি লাইভে এসে ফোন করবো, নো প্রবলেম। আর আপনারা একটা জিনিস খেয়ালে রাখবেন, যদি কেউ পাপ করে থাকে এবং তার শাস্তি হয়, উপযুক্ত শাস্তি হয়, অবশ্যই তাকে মাফ করবেন। শাস্তি হওয়ার আগে না, শাস্তি হওয়ার পরে, শাস্তিটা তার শেষ হয়ে যাবে তারপরে, তার আগে না।
তো আপনারা যদি মনে করে থাকেন আমি মৃত্যুর আগ পর্যন্ত একেবারেই তার সাথে রাগ করে থাকবো, না, এটা ভুল। মৃত্যুর আগ পর্যন্ত কেউই রাগ করে থাকবে না, আমরা মরে গেলেও লাশটাকে ক্ষমা করে দিই। হ্যাঁ, তখন তো আমরা ক্ষমা করি, জেনারেল ক্ষমা দিই, কিন্তু এটা জিনিস খেয়াল রাখবেন। ধরেন আমার 5টা বিড়াল, হ্যাঁ, 5 বিড়ালের মধ্যে একজন যদি সারাক্ষণ একটা মানে না, এটা দিয়ে আমি বুঝতে পারবো না, যাদের বিড়াল নেই তারা বুঝবে না। ওকে, আপনারা 5 ভাই বোন ধরেন, হ্যাঁ, 5 ভাই বোনের মধ্যে যদি একজন খুনি হয়, দ্যাট ডাজন্ট মিন যে বাকি 4 জনও খুনি, ঠিক আছে? আর যে খুন করছে সে যদি জেলের থেকে তার সাজা পায়ে ফেরত আসে, তাহলে অবশ্যই আপনারা তাকে সারা জীবন মানে বলবেন না। ওই একটা কর্মের যেটা সাজা সে পায়ে ফেলছে, সেটা সাজা আপনারা সারা জীবন দিবেন না। যখন তার উপযুক্ত সাজা হয়ে যাবে, অবশ্যই তাকে তাহলে মাফ করে দিবেন, কিন্তু তার আগে না। আমার কাছে তার মাফ চাইতে হবে। আমাকে মাফ চাওয়া ছাড়া কোনোদিনও ওর কোনো মানে নিপাত নাই। আমি ছাড়বো না, আমি আসি। আর দুঃখিত যে আমি খুব রাগ করে কথা বলি না, আমি খুব তক্ক করি না, আমি এরকম ছিলামও না, আমি এরকমই ছিলাম। আমি ভয়ঙ্কর রাগী টাইপের মানুষ, কিন্তু যখন রাগি তখন সামনের মানুষ টের পায়। অবশ্যই আমি কখনো লাইভে রাগ করবো না। ওকে আপুরা, 10 মিনিট বলে আমি অনেকক্ষণ লাগাই দিছি। সে সুইসাইড করলে আপনি কিন্তু ফেসে যাবেন, একেবারেই না। বাংলাদেশের আইন এত গর্ধব না। তানজিনা তানু, আপনি জীবনেও ক্ষমা করবেন না ওরে। যদি জীবনেও সে আমার কাছে মাফ না চায়, জীবনেও করবো না, এটা সত্য। খারাপ সারা জীবন খারাপ থাকে, বর্ষা কখনো শুধরাবে না। যদি না শুধরায় তাহলে ওরে শুধরানোর ব্যবস্থা করতে হবে। আপু আপনি গুতে না গুয়ের পাগারে পা দিয়েছেন, গায়ে ছিটা পড়বেই। আমি প্রেডিক্ট করছি আপনি আবার ঠকবেন, তবে ছাড় দিয়ে। না আপু, আমি তাকে ছাড় দিচ্ছি না, আপনি একদম ভুল বুঝেন না, একদম ভুল বুঝেন না। হয়তো আমি কথা সুন্দর করে বুঝাই পারতেছি না, কথা হয়তো বুঝাইতে পারতেছি না, কিন্তু মানে আমার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি থামবো না। আমার এটা অনেক আগেরও কথা ছিল। আমি একবার মাইডিয়াতেও দিছিলাম। আমি আজকে থেকে 1.5 মাস আগে আমি এটা মাইডিয়াতেও দিছিলাম, একটা সমুদ্রের ভিডিও দিয়ে আমি ওর মধ্যে মাইডিয়াতে দিছিলাম যে আমার কাছে ওর কাছে ফোন না করে ফোনটা তুই আমাকে কর, মাফ করে দিব। আমি এটা লিখছিলাম 1.5 মাস আগে, ভয়েস দিয়ে বলছিলাম। কারণ ও আমাকে মানে বড় হয়ে আমাকে, আমি বড়, ও আমাকে অসম্মান করছে, অথবা আমি চাবো যে সে আমাকে আমার কাছে মাফ চাও। তারপরে আরেকটা কথা, হ্যাঁ, এই ছাড়া আর কিছু না। আপনারা মানে ফেসবুক এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে এসে আমরা মনে করেন যে মাথা নষ্ট করে ফেলতেছি। একটা দোষীর অবশ্যই, আপনাদের ছেলে মেয়েও যদি মানে একটা ভুল করে, আপনারা কি সারা জীবন তার সাথে রাগ করে থাকবে? তাকে একটা সাজা দিবেন, তারপরে তো আপনারা কোলে টানিয়ে নেবেন নাকি? সাজা তো তার পাইতে হবে, সাজা তো তার পাইতে হবে। নিবিড় ভাই এটা বলবে, অবশ্যই তাকে সাজা পাইতে হবে। এত কিছু যে আমরা করতেছি, কেন করতেছি? নিন্নি রহমান, আপু আপনাকে নিয়ে বর্ষা যেসব এলিগেশন দিচ্ছে সেগুলো সত্যি হলেও কারো কোনো আসা যায় না। আমার জানা নাই ও কি এলিগেশন দিচ্ছে, তবে আমারও কিছু আসে যায় না। কি আসে যায়? কারণ আমি কোনো ক্রাইম তো করি নাই। তামান্না আক্তার, পোল্টি মারলেন বা? আমি জানি না আমি কি বিষয়ে পোল্টি মারলাম। ওকে, এটা খুব সুন্দর। তানজিনা তানু, আপু মাফ চাইলে আপনি মাফ করে দিবেন, কিন্তু সে তো চরিত্র শুধরাবে না, এটাই কথা। মাফ কিভাবে করতে হবে? অবশ্যই তাকে শুধরাই তো করতে হবে, সিম্পল। আমি এখন অনলাইনে করতেছি, তখন হয়তো অফলাইনে করব, কিন্তু ওরে শুধরাবো। এটা তো 100তে 100। কারণ যেই হারে ও বেয়াদব হয়েছে, যেই হারে ওর ছেলে মেয়ে বেয়াদব হয়েছে, আমি অবশ্যই এক টেবিলে বসে ভাত খেতে দিব না আমার ফ্যামিলির মানুষকে, আমার ভাই বোনের ছেলে মেয়েকে, অবশ্যই না, অবশ্যই না। মিথ্যাবাদী খালাতো বোন রুহি, লাইভে 1 লক্ষ মানুষ বললো। লাইভে কোথায় 1 লক্ষ মানুষ? কি বলেন, কি বলেন নিবিড় ভাই, পাগল হয়ে গেছেন? বঙ্গবার্তা লে কাম্বিয়া মাই, কাম্বিয়ারা। আমার সবচেয়ে মজা লাগলো কান্দের চোখে পানি নেই। সামহাও আমি ভাবছিলাম কেউ খুব নরম হয়ে আমার সাথে কথাবার্তা বলবে, তো আমি কি করব যে আমি বলবো যে ঠিক আছে আপু, ও কোনো সমস্যা না, আমি এটা সেটা অমুক সমুক। হ্যাঁ, ওমা, সে আমাকে এটা বলে সেটা বলে নিয়ে শেষ পর্যন্ত মানে সে আবার নাদিমকে নিয়েও বলতেছে। কি লিখছে কি জানি গেছে না। রুহি আপু আপনার একটা কথা মজা লাগছে, কি কথাটা মজা লাগছে একটু বলো তো শুনি। আপু আমি আইসি, ধন্যবাদ।
নিবিড় ভাই লিখছে, হ্যাঁ ঠিক আছে, এই জন্যই লিখতে বলছি। আজকে জ্যাকি ছোটবেলার ছবিটা দেখলাম, জায়না ছেঁড়া পুরাই। হ্যাঁ হ্যাঁ, যে যে অ্যাকচুয়ালি দেখো, এই যে একটা বুদ্ধিমান মানুষ পাওয়া গেছে, মাইশা জাহান। সে কি বলছে দেখেন, হ্যাঁ সোমা যখন বললো আমি মরলে কি করবা, পরে তুমি যে বললা তাহাজ্জুদের পয়রা মাফ চাবো, হ্যাঁ সত্য কথা। আপনারা এই কথার উত্তরে বুঝেন যে আমি কোন লেভেল থেকে কথার উত্তর দিছি। আমি অ্যাকচুয়ালি ঝগড়া করার মানুষ না, ওর এই ইমোশনটার দামই নাই আমার কাছে। ও বলছে আমি মরে যাব, আর আমি উত্তর দিছি ঠিক আছে আমি তাহাজ্জুদ পরে নামাজ মানে মাফ চাই নিব। কথাটার মধ্যে কঠিন একটা ইমোশনের গ্যাপ আছে, আপনারা খেয়াল করে দেখেন। ওকে বাই বাই মাম্মা মিয়া। ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক দেখার জন্য। ওকে মাইশা কি লিখছে, এর কমেন্টগুলো খুবই সুন্দর। যাই হোক আমি আর পাচ্ছি না। আপু প্লিজ আমাদের নিয়ে একটু কথা বলো, আমাদের দেশের আইন নিয়ে একটু কথা বলো। আমি কি আর আইন জানি? আপনি একটু দেখেছেন তাও প্রকাশ, আমি কি এখনো, আমি হলে জীবনে মুখ দেখতাম, কিন্তু এখনো তো দেখাচ্ছে তা প্রকাশে। হ্যাঁ কষ্ট করবো সুসাইড। সোমা যখন বললো মজা করবা, পরে তুমি যে বললা যে তাহাজ্জুদ, হ্যাঁ ওইটা তো পড়ছি, তারপর আর পাই না। আমি সামহাও এখনো মানে ইয়া হইনি। ভাই এরহামের আম্মু আপনার কলিজায় পানি কম থাকতে পারে, আপনি একবার খাড়া দেখেন আপনি আপনার খালাতো বোনের বিপক্ষে খাড়াইতে পারবেন কিনা, এবং আমি যা যা বলছি আপনি বলতে পারবেন কিনা। এরকম যদি হইতো, আন্নের কলিজায় পানি হাম আছে, হেনে নাই, হেনে নাই। নাদিমের কলিজা কম পানি নাই, আহুক না। আর আমি বললামই তো, যতখানি আমার ভাই অতখানি ওরও ভাই। দেন ওলে জেলে দেখ, ও জেলে দিবে, আমি ওকেই ফোন দিয়ে বলবো বই না যাও বাইরে ছাড়াই নিয়ে আহো। সিম্পল, মমস দ্য বস। আচ্ছা, ভয় বলে কোনো বাটন আমার মধ্যে কখনো ছিল না, এখনো আসেনি। যদি ভবিষ্যতে আসে অবশ্যই দেখা যাবে, আমার মধ্যে এখনো আসেনি। সিম্পল ইজ ইট। আর যদি কারো জেল হাজত হয়, যদি কেউ কোনো ক্রাইম করে থাকে, অবশ্যই হবে, কেন হবে না। যদি কপালে লেখা থাকে সেটাই হবে, কপালের থেকে বাইরে কেউ কিছু পাবে না। রিজিক থেকে বেশি কেউ কখনো কিছু পায়নি। আমার রিজিক যদি কালকে বাংলাদেশের ভাত থাকে আমি খাবো, আমার রিজিক যদি কোনোদিনও জেলের ভাত থেকে খাবো, নাদিমেরা যদি রিজিকের জেলের ভাত থেকে খাবে, এটার জন্য কারো কোনো সমস্যা না। এই যে মাইশা জাহানের আরেকটা ইয়া দেখো, আপু উচিত কথা বলছো আপু, ওরে ও সিম্পিথি নিতে চাইছিল, কল দিয়া তুমি পাত্তা দাওনি। ব্রেইন। নাদিম আমারও ভাই, সুমারও ভাই, আমাদের কমন ভাই। আসমিন আক্তার হাওয়া, যত যাই হোক আমি রুহিয়াপুর আকাশ নিবিড়ের দলে। শোনো, আকাশ নিবিড় ভাইয়ের উদ্দেশ্য যেটা, আমার উদ্দেশ্য সেটা। হ্যাঁ, এর মধ্যে উদ্দেশ্যের মধ্যে ভেরিয়েশন থাকে। সেটা হলো গিয়া আমার উদ্দেশ্য সুমা ঠিক হয়ে যাক, সুমা তওবা করে নেক, সুমা বাচ্চাগুলোকে ভালো করে পালুক, আর নাইলে ওর বাবার ফ্যামিলিরা পালুক। ঠিক আছে, এখন সুমা ঠিক হয়ে যাকের মধ্যে যদি ওর রিহ্যাবে যাইতে হয় গেল, ওর জেলে যাইতে হয় গেল, ওর যদি কাউন্সিলিং করতে হয় 5 বছর করলো, ওর যদি বিদেশ যাইতে হয় গেল, হ্যাঁ, আর ও যদি কিছু না করতে হলো, বাসায় যদি ও নিজেকে ঘরের মধ্যে বন্ধ রেখে করতে হলো করলো, আমার দেখার বিষয় না কি হইতেছে। আমার চাওয়া হলো ও ঠিক হয়ে যাক, ও ঠিক হয়ে যাক, সন্তানগুলোকে ভালো করে পালুক। আর যদি ও ঠিক না হয়, সন্তানগুলোকে যদি ভালো করে না পালে, তাহলে আমি পড়বই পিছে। আর আমাকে সে বলছে একটা লাইভে একটা কেস হবে নাদিমের নামে। নাইদা রেডি হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ওর বাপ কলা বেচলো কবে? আমি যা দেখছি তাই বলছি, নর্মাল। আমি কখনো জানিনি যে ওর বাপের কলার আলো ছিল, আমি কখনো না, কখনো না, কখনো না, কখনো না, না না, আমার লাইফে আমি শুনিনি এই কথা যে ওর বাপের কলার আলো ছিল। আমি দেখছি টুকরিতে করে বেচতে, যেটা দেখছি সেটা বলছি, আমি যেটা দেখিনি সেটা বলবো না। যেমন কিছু মানুষ আমার ঘরের উপর চলে যাচ্ছে যে অমুকের সামনে বলো, নট মাই সাবজেক্ট, কারণ আমি সব যে জিনিস পারবো না সেটা নাই। ওকে বাই বাই, টাটা।